হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা শিখব সি ল্যাঙ্গুয়েজে অপারেটর কী বা কোনগুলো এবং এটা কত প্রকার। ঠিক আছে, তো অলরেডি আমরা ম্যাথমেটিক্সে ইউজ করতাম যে এ প্লাস বি ইকুয়ালস টু সামথিং। ঠিক আছে, তো এখানে এই এ আর বি যেটা আছে এগুলোকে বলা হয় অপারেন্ড। ঠিক আছে, অপারেন্ড। আর মাঝখানে যে প্লাস চিহ্ন আছে সেটাকে বলা হয় অপারেটর। তো আমাদের সি ল্যাঙ্গুয়েজে এইরকম সেম ম্যাথমেটিক্সের মতো প্লাস মাইনাস, তারপর ডিভাইড, মাল্টিপ্লিকেশন, এইসব অপারেটর আছে। তো আমরা কোডিং পার্টে দেখে নেব যে এগুলোর ইউজ কী করে করতে পারি। তো তোমরা দেখে নিয়েছো, আমি এইগুলো লিখে নিয়েছি। ফার্স্ট কী করেছি, ইন্ট এ ইকুয়ালস টু 40, মানে এ এর ভ্যালু 40 ডিক্লেয়ার করেছি। ইন্ট বি ইকুয়ালস টু 20, বি এর ভ্যালু 20 ডিক্লেয়ার করেছি। তারপর কি করেছি, এ আর বি এর সাম অ্যাড করেছি এই লাইনে এ আর বি এর সাম অ্যাড করেছি। তারপর লাইনে সাবট্রাকশন, তারপর লাইনে মাল্টিপ্লিকেশন, তারপর লাইনে ডিভিশন, আর তারপর লাইনে রিমাইন্ডার। ঠিক আছে, এবার দেখো সাম অফ এ প্লাস বি ইজ, তারপর পার্সেন্টেজ ডি দিয়েছি। পার্সেন্টেজ ডি এর জায়গায় আমরা জানি কি হয়, যে এ প্লাস বি হবে, তাই তো, কারণ এ প্লাস বি এর ভ্যালু আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সেমভাবে এখানে এ মাইনাস বি হয়েছে, এ স্টার বি হয়েছে। আমাদের সিতে সবসময় মনে রাখবে মাল্টিপ্লিকেশনের জন্য স্টার ব্যবহার করা হয়। ঠিক আছে, আর ডিভাইডের জন্য স্ল্যাশ ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এইখানে যে রিমাইন্ডার, ঠিক আছে, রিমাইন্ডার অ্যাকচুয়ালি কি ভাগশেষ, তাই তো। তো ভাগশেষের জন্য আমাদেরকে এই পার্সেন্টেজ অপারেটর ইউজ করতে হয়। এ পার্সেন্টেজ বি এর মানে হচ্ছে এ কে বি দিয়ে ভাগ করার পর যত অবশিষ্ট থাকবে সেইটা প্রিন্ট হবে। ওকে, ফার্স্ট এটা প্রিন্ট হয়েছে, তাই তো, দ্য সাম অফ এ প্লাস বি ইকুয়ালস টু 60। 20 আর 40 করলে 60 হয়। সেম এইভাবে পরপর প্রিন্ট হয়ে গেছে। সাবট্রাকশন করলে 20, আর 40 আর 20 মাল্টিপ্লাই করলে 800, আর ডিভাইড করলে হচ্ছে 2, আর রিমাইন্ডার অফ এ বাই বি ইজ 0 হচ্ছে। ঠিক আছে, এছাড়াও আমাদের সিতে আরও অনেক ধরনের অপারেটর আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। ঠিক আছে, এই প্লাস মাইনাস, ডিভাইড, আর হচ্ছে মডিউলো। ঠিক আছে, আর হচ্ছে স্টার বা মাল্টিপ্লিকেশন, এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর। এছাড়াও আমাদের সিতে যে অপারেটরগুলো আছে তার মধ্যে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কী করে, রিলেশনাল অপারেটর হচ্ছে চেক করে যে কোনো ভ্যালু অন্য ভ্যালুর থেকে ছোট বা বড় কি না। ঠিক আছে, আর হচ্ছে আমাদের রিটার্ন কি করে, আমাদের রিটার্ন করে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ট্রু বা ফলস। ঠিক আছে, তাহলে আমরা সেগুলো দেখে নিব। তো এই রিলেশনাল অপারেটর সম্বন্ধে জানানোর আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এর আগের দিন যে ডেটা টাইপ পড়েছিলাম সেই ডেটা টাইপের মধ্যে আরেকটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। ঠিক আছে, বুলিয়ান টাইপ কি করে, বুলিয়ান টাইপ হচ্ছে আমাদেরকে রিটার্ন করে কোনো একটা ভ্যালু ট্রু বা ফলস কিনা, এই দুটোই। বুলিয়ানের ভ্যালু সবসময় এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ট্রু বা ফলস। তো সাপোজ এইখানে যে আমরা চেক করতে দিয়েছি যে এ ইজ ইকুয়াল টু বি, মানে এই এ এর ভ্যালু বি এর ভ্যালুর সমান কিনা। ঠিক আছে, এই এ এর ভ্যালু বি এর ভ্যালুর সমান কিনা, এটার জন্য আমাদের কম্পিউটার ট্রু বা ফলসে অ্যান্সার দিবে। ঠিক আছে, ট্রুর জন্য 1 এবং ফলসের জন্য 0, ট্রুর জন্য 1, ফলসের জন্য 0। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে যে এইখানে যে এ ইকুয়ালস টু 40 ইউজ করেছি, এখানে যে এই ইকুয়ালস টু, এটা কিন্তু সমান না। ঠিক আছে, যে এ সমান 40 এরকম না, আমরা বলেছি হচ্ছে এতে 40 ভ্যালু অ্যাসাইন করে দাও। এখানে ইকুয়ালসটা বা সিঙ্গেল ইকুয়ালস টুটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, সিঙ্গেল ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এখানে যেহেতু আমি এ এর সাথে বি এর ভ্যালু চেক করতে চাইছি, তার জন্য তো আমাদের আরেকটা অপারেটর লাগবে সমান কিনা। ঠিক আছে, কারণ শুধু সমান দিলে তো হবে না, তার জন্য সি ইন্ট্রোডিউস করেছে হচ্ছে তোমার ইকুয়ালস টু, মানে ডবল ইকুয়ালস টু। তার মানে এ ডবল ইকুয়ালস টু বি, এর মানে হচ্ছে আমি চেক করছি এ এর ভ্যালু বি এর সমান কিনা। ওকে, আর তারপর এটা আমরা জানি গ্রেটার দেন মানে কি, গ্রেটার দেন মানে বড়, এ এর ভ্যালু বি এর বড় কিনা এটা চেক করেছি। তারপর এটা চেক করেছি হচ্ছে এ এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়ালস টু কিনা, তার মানে সমান অথবা বড় কিনা। ঠিক আছে, পরেরটা চেক করেছি হচ্ছে তোমার লেস দেন কিনা, আর পরেরটা চেক করেছি যে লেস দেন অর ইকুয়াল টু কিনা, বলে ছোট বা সমান কিনা, ছোট বা সমান কিনা, সমান আর সমান থেকে ছোট কিনা, এটা চেক করেছি। ঠিক আছে, আর পরেরটা চেক করেছি যে এর ভ্যালু বি এর নট ইকুয়ালস টু কিনা, মানে এর ভ্যালু বি এর নট ইকুয়ালস টু অপারেটরের জন্য আমাদেরকে সবসময় সমানের আগে একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হয়। ওকে, তো দেখি এটা রান করে দেখি কি রিটার্ন দিচ্ছে।
সবসময় মনে রাখবে রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদেরকে বুলিয়ানে ভ্যালু রিটার্ন করে, ইয়া তো ট্রু হবে নাহলে ফলস হবে। ওকে, ট্রু হবে নাহলে ফলস হবে। ট্রুর জন্য 0, ট্রুর জন্য হচ্ছে 1 আর ফলসের জন্য হচ্ছে 0। ওকে, যে যোগ বিয়োগ গুণ ভাগার মডিউল অবধি দেখে নিয়েছিলাম। তারপরটা কি বলেছে যে এ ইজ ইকুয়াল টু বি কি না, ঠিক আছে। তার এ এর ভ্যালু বি এর ভ্যালু সমান কি না, সমান তো না, তার মানে সমান না হওয়ার জন্য তাহলে কি প্রিন্ট হবে, 0 প্রিন্ট হবে। দেখো এখানে 0 প্রিন্ট হয়েছে, এই যে এখানে 0 প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এই যে এখানে 0 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তারপর এটা কি বলছে, এর ভ্যালু বি এর থেকে বড় কিনা, তাহলে বড় ভ্যালু কি এখানে 40 13 এর থেকে বড়, তার জন্য 1 মানে হচ্ছে ট্রু। ওকে, তারপরটা কি বলেছে যে বড় বা সমান কিনা, অবশ্যই বড় বা সমান, কারণ 40 তো 13 এর থেকে বড়, তাই না, তার মানে বড় আর বড় বা সমান একই, ঠিক আছে। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে বি ইকুয়ালস টু 13 আর এ ইকুয়ালস টু 40, কিন্তু আমরা চেক করেছি হচ্ছে এ ইজ লেস দেন বি, এ কি লেস দেন না, লেস দেন না, তার জন্য এখানে 0 প্রিন্ট হয়েছে, এখানে 0 প্রিন্ট হয়েছে। তারপরটা দেখো, এ ইজ লেস দেন ইকুয়ালস টু বি, অবশ্যই না, কারণ সমানও না আর ছোটও না, কারণ এ তো বড়, তার জন্য এখানে আবার 0 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আর তারপরটা দেখো, তারপরটা হচ্ছে তোমার এ ইজ নট ইকুয়াল টু বি, এ আর বি কি সমান, সমান তো না, তার মানে এখানে ট্রু, তার মানে এ ইজ নট ইকুয়াল টু বি ইকুয়ালস টু ট্রু, ঠিক আছে। তো এর পরের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে লজিক্যাল অপারেটর, এর পরের ভিডিওতে আমরা শিখবো লজিক্যাল অপারেটর। তো এই অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ নতুন চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব খুবই দরকার। আর যদি পারো কমেন্ট করো, আর তোমাদের কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাও।